তারা 16 বছরে যে খেলা দেখাইছে এগুলো আসল খেলা না, এগুলো হলো দিনের ভোট রাতে চুরি করার খেলা। ওর কোনো ক্ষমা হবে না। তার কারণ স্বৈরাচার হাসিনার প্রধান সহযোগী ছিল এই কথা কর না কে। আয়না ঘরে নিয়ে রাখা হোক। আজ থেকে 10 বছর আগে প্রথম আলো পত্রিকার ঘটনা, এক জায়গায় নির্বাচনের দিনে এক চাচা 8টার দিকে গেছে ভোট দিতে। জোরে বলেন কয়টা? 8টার দিকে ভোট দিতে যাওয়ার পরে চিন্তা করছে, ফজর নামাজে রুজু করার পরে চিন্তা করছে আমি রুজু নষ্ট করব না। ফজরের রুজু আটকে থুয়ে ওই ওজুতে গেছে ভোট দিতে। 8টার দিকে ভোট দেওয়ার পরে 8টার দিকে যখন চাচা ভোট দিতে গেছে, চাচা যায় দেখে চাচা যাওয়ার আগেই আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের রুজুতে ভোট দিতে, আর ওরা ভোট দিছে তাহাজ্জুদের রুজুতে। চাচা মন খারাপ করে কিছুক্ষণ পর চলে যাচ্ছে। ছেলেপেলে ডাকতে বলতেছে, চাচা আপনি চলে যান, মন খারাপ করবেন না, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। আর চাচিকে নিষেধ করবেন, চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমি ডাক দিলে তবে একটু দেখা করতাম। এ কথা কর না কে। তার মানে বোঝা গেল এরা 16 বছরে যে খেলা দেখাইছে এগুলো আসল খেলা না, এগুলো হলো দিনের ভোট রাতে চুরি করার খেলা। কতক্ষণ ঠিক কি না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে বললে কষ্ট হবে নাকি? সবাই খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। আরো জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে ওই মদিনা নামক রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র গঠন করলো। আমার নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রের ভেতরে আমার নবী হলো রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? আরো জোরে। কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? আজ এটা বললেই বিপদ, এটা বললেই বিপদ। বলে হুজুর আপনি মসজিদের মধ্যে আজান দেবেন, সময় মতো নামাজ পড়াবেন, মানুষ মরে গেলে জানাজা পড়াবেন, 40-এর দিনে রুটি ভাজা খাবেন, আর 7 দিন পরে মিলাদ করে ভালো করে খাবেন, বিয়ের দিনে বিয়ে পড়াবেন। আপনি হুজুর রাষ্ট্রপতি হতে চান কেন? এ কথা কর না কা। ওদের ধান্দা, হুজুরের কাম শুধু নামাজ পড়াবে, কোরআন পড়াবে, জিকির করাবে, তাসবিহ ঠেলবে, আর ওরা ওখানে 2 নাম্বারই করে খাচ্ছে। খাক, অত সোজা নয়। ইসলামের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। আর এটা যদি না হয় সমাজে শান্তি কায়েম হতে পারে। আমার নবীজি মসজিদের নববীর ইমাম ছিল, মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল। উমর ফারুক মসজিদুন নববীর ইমাম ছিল, অর্ধ পৃথিবীর খলিফা ছিল। তার মানে ইসলামের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই রাষ্ট্রের ইমাম হতে হবে। তাহলে এই আলোচনার শিক্ষা হলো আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তিনিই হবে যিনি বাইতুল মুকাররম মসজিদের খতিবের দায়িত্ব পালন করতে পারবে। এই জন্য আজকের সিরাতের শিক্ষা হলো ভবিষ্যতে যখন ভোট আসবে, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বলেন, ভোট তাকেই দেবেন যে ইমামতিত্ব করার যোগ্যতা রাখে। আমি বলবো না আপনার জামাতের লোক ভোট দেন, এই কথা আমি বলবো না। আমি বলবো না বিএনপি লোক ভোট দেন, আমি তাও বলবো না। আমি বলবো দেখবেন যে নামাজ পড়ার যোগ্যতা রাখে আপনি ভোট তাকে দেবেন। কারণ এটা ইসলামের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে সে সমাজের ইমাম হবে।
আর এটা যদি কায়েম হয় এই সমাজে সুদ ঘুষ দুর্নীতি থাকবে। এই বাংলাদেশে আমরা দেখেছিলাম জামাত ইসলামের দুইজন মন্ত্রী, আমাদের প্রিয় ভাই আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রিত্ব করেছে, আলু ভর্তা ডাল কাটা দিয়ে ভাত খেয়েছে, মন্ত্রণালয় পরিচালনা করেছে, 1 টাকার দুর্নীতি কেউ দেখাতে পারে নাই। তার মানে তারা প্রমাণ করেছে সুদ ঘুষ দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি গড়তে হয় এদেরকেই দরকার। আর যদি আওয়ামী লীগের মতো চোর হয়, এরা বলবে সোনার বাংলাদেশ গড়ব আর 61,000 কোটি টাকা বিদেশে পাচার করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এক নেতার কাছে সাংবাদিক গেছে, ভাই আপনার বাসা কয়টা? ও বলতেছে মাত্র 360টি। কয়টা? মানে 360 বলে মাত্র। ও কত চোরের চোর, কত ডাকাতের ডাকাত। এই জন্য বলি সৎ মানুষদেরকে শাসক বানান, যাদের মাথায় টুপি মুখে দাড়ি আর যারা সামনের কাতারে নামাজ পড়াতে পারে, এই লোকগুলোকে যদি ক্ষমতায় দেন, এরা যদি সমাজের ইমাম হয়, চুর সুদ ঘুষ দুর্নীতি থাকবে না। আর রাসূলের আলোচনার শিক্ষা হলো যাকে তাকে নেতা বানা যাবে না, নেতা এমন ব্যক্তিকে বানাবেন। কোরআনের কথা হলো হাসরের ময়দানে কোনো মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কি? আরো জোরে বলেন। এ বগুড়া শাহজাহানপুরের মুসলমান গভীর মনোযোগ। এই মেসেজটা দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। হাসরের ময়দানে কোন মানুষ কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই কথা আল্লাহ কোরআনের ভেতরে সূরা বনী ইসরাইলের 71 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ওই হাসরের ময়দানে কোন মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এই বাংলাদেশে যারা রাজনৈতিক দল করেন, এতদিন পর্যন্ত আওয়ামী লীগ দল যারা করেছে, হাসরের ময়দানে তাদের সামনে প্রথম থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে থাকবে ওই স্বৈরাচার খুনি শেখ হাসিনা, তারপরে ওবায়দুল কাদের, তারপরে তার অন্যান্য দলের নেতারা। এই বাংলাদেশে যারা বিএনপি করে, প্রথম থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে থাকবে আপনার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারপরে থাকবে তারেক জিয়া, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য দলের নেতা কর্মীরা। এই দেশে যারা বাংলাদেশ জামাত ইসলাম করে, ওই হাসরের ময়দানে প্রথম থাকবে আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ, তারপরে থাকবে মাওলানা মতিউর রহমান নিজামী, তারপরে মাওলানা গোলাম আজম, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তারপরে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এরপরে জেলার যে যাকে নেতা মানে, ওই নেতাগুলোর সামনে হাসরের ময়দানে থাকবে। এখন আপনি দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে ঘুরেছেন, এমন নেতার দল আপনি করেছেন, যেই নেতার মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে রসুলের সুন্নাত নাই, আর রসুলের আদর্শ দিয়ে দল পরিচালনা করে না, এমন নেতার পেছনে যদি আপনারা ঘোরেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলি, ভালোভাবে জেনে নেন, মনে চোখ দিয়ে শুনে নেন, আমি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি, তাহলে হাসরের ময়দানে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা কন না কে? এমন নেতার পেছনে ঘুরেছেন, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, এমন নেতার পেছনে ঘুরেছেন যেই নেতা গরিবের চাল চুরি করিয়া খায়। ঠিক আছে, আসতে বলেন কেন, জোরে বলেন। যেই নেতা গরিবের চাল চুরি করে খায়। আবার এমনও নেতা আছে ব্রিজ করার দায়িত্ব পেলে রডের বদলে পিছন দিক দিয়ে বাঁশ দেয়। আরো জোরে কন। গত বছর যশোরে ওয়াজ করছি, একটা শ্রোতা বলতেছে, হুজুর আপনি ভুল বললেন। আমি বললাম কেন? বলতেছে, হুজুর এখন ব্রিজের ভেতর আর বাঁশ দেয় না, হুজুর বাঁশের বদলে কঞ্চি দেয়। এ কথা কন না কে? বলতেছে বাঁশেরও দাম বেশি, বাঁশের বদলে কঞ্চি দেয়। তাহলে যারা জনগণের চাল ডাল গম চুরি করে, এই দেশের কোটি টাকা চুরি করে, আমরা কি তাদের সমর্থন করব না, নাকি যারা মন্ত্রিত্ব পাওয়ার পরেও 1 টাকা দুর্নীতি করে না তাদের সমর্থন করব?
এখন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। দুর্নীতি মুক্ত যদি দেশ গড়তে চাই, আমাদেরকে কোরআনের সৈনিকদেরকে সমর্থন করতে হবে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলি, আমার নবী যেহেতু রাষ্ট্রপতি ছিল, আলেমদেরকেও রাষ্ট্রপতি হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মদিনায় যাওয়ার পরে মক্কায় যখন দিনের দাওয়াত দিল, আমার নবীজিকে তারা একটা জেলখানার মধ্যে বন্দী করলো, যেই জেলখানার নাম হলো শিবে আবু তালিব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই শিব আবু তালিব নামক জেলখানার ভেতরে 1 নয় 2 নয় 3.5 বছর পর্যন্ত নবীজিকে বন্দী করে রেখেছে। এই পৃথিবীর এমন কোন জেলখানা নাই যেই জেলখানার ভেতরে দিনে 1বার 2বার খাবার দেওয়া হয় না। অথচ আমার নবীজিকে এমন একটা জেলের মধ্যে বন্দী করেছে, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, খাবার দেওয়া হয় না। আমার নবী সাবিরা খাবার নাবে ঘাসের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবীজিকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীজিকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হলো? কালেমার দাওয়াত দেওয়ার জন্য, হক কথা বলার কারণে, এই জমিনের দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল এ বগুড়া শাহজাহানপুরের মুসলমান আমরাও যদি কোরআনের পথে চলি, কোরআনের আন্দোলন করতে যাই, এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার কথা বলি, তাহলে নবীজির মতো মাঝে মধ্যে আমাদেরকেও জেলে যাওয়া লাগতে পারে। এই বাংলাদেশে কোরআনের পক্ষে আল্লামা সাঈদী 13 বছর ধরে জেলে বন্দী ছিল। চিৎকার করে বলেন, আল্লামা সাঈদীর কি কোনো দোষ ছিল, কোনো অপরাধ ছিল? তার অপরাধ একটাই, তিনি জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার কথা বলেছিল। এই বাংলাদেশে যারা মুনাফিকি করেছে, এদের কোনো অপরাধ নাই, এদের কোনো ভয় নেই। গত 3 দিন আগে দেখলাম একটা মসজিদের ভেতরে একটা হুজুর একটা মহিলাকে নিয়ে গিয়ে মসজিদের মেম্বারে বসে দিয়ে শত শত ছাত্রদের সামনে, আলেমদের সামনে তার হাতের ভেতরে সম্মানিত ক্রেস্ট, সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি এ জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, মসজিদের ভেতরে মসজিদের মেম্বারের মধ্যে বসে দিয়ে মহিলাদের হাতে যেই হুজুররা ক্রেস্ট তুলে দেয়, নিঃসন্দেহে এগুলো মুনাফিক মার্কা হুজুর ছাড়া কিছু হতে পারে না। এগুলো হলো তেলতেলা হুজুর, এগুলো হলো তেল মারা হুজুর। এই বাংলাদেশে আমরা দেখেছিলাম, ওই শেখ হাসিনাকে বসে রেখে এক হুজুর ফতোয়া দিয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। শুনছেন কি শোনেন নাই? কেরে বাটপার, তুই তো জান্নাত পাওয়ার গ্যারান্টি নাই, আর একজনের জান্নাতের গ্যারান্টি। আর এক হুজুর ওই শাপলা চত্বরে হাজারো ছাত্রদের যারা গুলি করে শহীদ করলো, ওই গণহত্যার মহানায়িকা শেখ হাসিনাকে বসে রেখে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কওমি জননী। নাউজুবিল্লাহ। যারা শেখ হাসিনাকে জান্নাতে বলেছে, কওমি জননী বলেছে, নিঃসন্দেহে এরা হলো মুনাফিক মার্কা হুজুর। আর এই মুনাফিকদের কোনো ক্ষমা নাই, এদেরকেও জবাবদিহি তার আওতায় আনা দরকার। আর যারা মহিলাদেরকে রসুলের মেম্বারের মধ্যে বসে দেয়, নিঃসন্দেহে এগুলো কিয়ামতের আলামত ছাড়া কিছু হতে পারে না। যেরকম কথা ঠিক কিনা?